হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ, আর তোমরা সকলে সব কিছু জানো। এখন তোমরা জানো যে আগে সবাই জানতো না যে কোশ্চেন কীভাবে আউট হয়, কীভাবে কী হয়, কিন্তু এখন অনলাইনের যুগে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সামনে যারা পড়ে গেছো তাদের সামনে, যারা পড়ে যায়নি তারা হোয়াটসঅ্যাপে কোশ্চেন অ্যান্সার পেয়ে কোশ্চেন অ্যান্সার টুকে নিয়ে যেয়ে পরীক্ষা দিচ্ছে। এর মতো এর থেকে খারাপ কিছু হতে পারে যারা আর কি পড়াশোনা করছে তাদের জন্য। যারা কোনো দিনও পড়াশোনা করে না, যারা কোনো দিনও পরীক্ষার হলে যে পরীক্ষার ওই আগে যে স্ট্রেস সেটা কখনো সহ্য করতে করে না, তারা যে চাকরি করে আর যারা পড়াশোনা করে তারা ঘুরে বেড়ায় বেকার হয়ে। এটা কিন্তু আর মেনে নেওয়ার সময় নেই। এটা সকলেই জানে যে এটা যতদিন মানতে হবে বা মেনে নিতে হবে, ততদিন কিন্তু বেকার ছেলেমেয়ের অবস্থা কেউ কখনো বুঝবে না। উপরে যে সমস্ত অফিসার আছেন তারা কিন্তু কেউ বেকার না, তাই তারা বেকারের জ্বালা বোঝে না। বা যে সমস্ত আর কি যারা এই কোশ্চেন লিক করে তারা কেউ বেকার না, তাদের ইনকাম ঠিক হয়ে যায় এই কোশ্চেনের উপর দিয়ে। কিন্তু সমস্যায় পড়ে কারা? যেসব গরিব ঘরের ছেলেপিলে, মধ্যবিত্ত ঘরের ছেলেপিলে যারা পড়াশোনা করে চাকরি করার চেষ্টা করে, তাদের জন্য এই সমস্যাগুলি। তাই তোমাদের যে 20 তারিখ বেলা 12টার সময় চিরঞ্জিত স্যার এবং অন্যান্য যারা আছে যে মিছিলের ডাক দিয়েছে, তো সেখানে তোমরা, আমি বলবো তোমরা সেই মিছিল অবশ্যই যেন শান্তিপূর্ণ হয়। তোমরা এর আগেও ডাব্লিউবিপি যে মিছিল করেছিলে, তো সেখানে তোমরা ফল পেয়েছো। তো আশা করি এই মিছিলে গেলেও তোমরা ফল পাবে, তবে তোমরা যেন সেটা শান্তিপূর্ণভাবে করো। তো এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এবারে তোমাদের এর আগে আমি একটা কাট অফ ভিডিও দিয়েছি। তো একটা ছেলে পড়াশোনা করে যে কাট অফ, তো সেটা কিন্তু ওই কাট অফ কোয়ালিফাই করা মানে বিশাল ব্যাপার। যে 90 না পেলে কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পাবে না। আর যারা 90 কারা পাবে? 90 তারাই পাবে যারা হয়তো খুব ভালো মাস্টার্স হয়ে গেছে, তারা মিডিয়াম ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু এই 90 তোলার মতো ক্ষমতা তাদের নেই। যারা মাস্টার্স হয়ে গেছে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু এই 90-95 না পেলে যে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে না। কিন্তু কারা ডাক পাবে? যারা অনলাইনে কোশ্চেন আউট হয়ে গেছে, যারা পেয়েছে, যারা কোনো দিনও পড়াশোনা করেনি, তারা এই কোশ্চেনে নাম্বার পেয়ে যাবে। কিন্তু তাহলে লাভটা কার হলো? যারা পড়েনি কোনো দিনও, তাদেরই তো লাভটা হলো না। তাই বলছি বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো, সম্পূর্ণটা দেখছো, অবশ্যই তারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের নিজেদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, যাতে তোমাদের ভিতরে এই জাগরুকতা জাগে। কারণ এই জাগরুকতা জাগার সময় কিন্তু চলে এসছে, কারণ আর কিন্তু সময় নেই। তো আজকে না জাগলে কখনো তোমরা আর এই বেকারের জ্বালা বুঝবে না, মুক্ত হবে না জ্বালা থেকে। তাই একটা কথা বলবো, তোমরা এই তোমাদের রুখে দাঁড়াও তোমাদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে। তবে সেটা অবশ্যই তোমরা যেটা করবে শান্তিপূর্ণভাবে করবে, এটা আমার থেকে অনুরোধ। কেননা তোমরা যদি কোনো কিছু শান্তিপূর্ণভাবে না করো, তোমাদের উপর যদি কোনো পুলিশ কেস হয়, তাহলে কিন্তু তোমাদের ভিআর আটকে যাবে, যখন তোমরা অন্য এই ডিপার্টমেন্ট না হলেও অন্য কোথাও চাকরি করতে যাবে। আর ভিআর আটকে যাওয়া মানে তুমি আর চাকরি পাবে না। তো আর একটা কথা, যে যারা ভিডিওটা দেখছো, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর এর সাথে তোমাদের পরীক্ষা যখন রিটেন হলো, তো তোমাদের যে আর কি তোমাদের এটাও দাবি রাখতে হবে যে নর্মালাইজেশন বা অন্য কোনো ব্যাপার আনতে হবে। কেননা যে 6টা শিফট হয়েছে, 6টা শিফটের কোশ্চেন কিন্তু লেভেল এক হয়নি। প্রথম দুটো কোশ্চেন শিফটের লেভেল একদম নর্মাল হয়েছে, তার পরবর্তী শিফটগুলির কোশ্চেন হার্ড হয়েছে এবং লাস্ট শিফটের কোশ্চেন আবার একদম নর্মাল কোশ্চেন হয়েছে। তো যেখানে তারা নাম্বার বেশি পেয়ে যাবে। তাহলে মাঝে যে সমস্ত ছেলে মেয়ে যে 3টে শিফটের কোর্স পরীক্ষা হলো, তো এই ছেলে মেয়েগুলোর পাপ কী? তারা কি ভুল করেছে? তাদের জন্য এত হার্ড কোশ্চেন হলো, এত যারা প্রথমে এবং লাস্ট পরীক্ষা দিলে তাদের নর্মাল কোশ্চেন হলো। এটা নিয়েও তোমাদের কোশ্চেন রাখতে হবে, কেননা তোমাদের ভবিষ্যৎ ভাই তোমাদের হাতে। কেননা পিএসসি বোর্ড বা বলো আধিকারিক বলো, কেউ কিন্তু তোমাদের কথা ভাবে না। আর যদি ভাবতো তাহলে আজকে তোমাদের এইভাবে কোশ্চেন আউট হতো না, তাহলে সেরকম ব্যবস্থা নিত। তাই বলবো বন্ধুরা, যেটা করবা কিন্তু শান্তিপূর্ণভাবে করবা। শান্তিপূর্ণভাবে না করলে কিন্তু তোমাদের যদি কেস হয়, তাহলে কিন্তু তোমরাই আবার পরবর্তীতে সমস্যায় পড়বে। তো আমি যেটা বলছি, তোমরা যেটা মিছিল স্যার ডেকেছে তোমরা সেখানে যাও, অসুবিধা নেই, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে করো এবং তোমাদের যেটা দাবি সেটা তোমরা মিডিয়ার সামনে এবং সরকারের সামনে তুলে ধরো। তো এই বলে ভিডিও শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও।